অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা শুরু করেছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক সঙ্গে গিয়ে বলতেছে, আমার খুতবা কেন শুনবা না? আমার অপরাধ কি? কি অপরাধে তুমি আমার খুতবা শুনবা না? বলে, আমি না, যত মানুষ আপনার খুতবা শুনতেছে কেউ আপনার খুতবা শুনবে না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? সাহাবী বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া, আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন, আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না। আত্তাকুল্লাহ, ভয়কার। আরো জোরে বলেন। যদি মানুষের আইন চলতো, টুটি ধরে ওমর ফারুক তখন বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের মতন 96 দেশের খলিফা, তারই জুব্বা লম্বা, মাঝখান থেকে লোকমা দিছে। এখন একটা চেয়ারম্যানকে লোকমা দিলে চেয়ারম্যানের চামচা সাইজ করি, জোরে কোন কথা ঠিক কিনা? কেন আমাকে চেয়ারম্যান কি পরে কি করে তুই দেখিস কেন? এই তুই দেখিস কেন? আর অর্ধ পৃথিবীর খলিফা। আত্তাকুল্লাহ কারে কয়? আল্লাহর হয়। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। অর্ধ জাহানের খলিফা ওমর ফারুকের ছেলে কয় পারা কোরআনের হাফেজ? 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে গিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে একটাবার তাকায় দেখো, তোমরা খাটো হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সাহাবীরা বলতেছে, বিশেষ করে ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ কান্দের বলে, আমি পুরাতন কাপড় কেন বললাম? যদি আজকে আমি নতুন কাপড় পরতে চাইতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ বললেন না? তোমরা যখন সবাই ঘুমিয়ে যাও তখন আমার বাবা ঘুমায় না। যেদিন থেকে বাবা আমার মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে বাবা কোনো নেতা না, বাবা তখন জনগণের সেবক হয়ে গেছে। সবাই যখন ঘুমায়, আত্তাকুল্লাহ কার ভয়ে? আল্লাহর ভয়ে আমার বাবা ঘুমায় না। মানুষ কে কোথায় কিভাবে আছে নিজের চোখে দেখার জন্যে চোরের মতো সারা রাত আমার বাবা ঘুরে বেড়ায়, চোরের মতো সারা রাত। হযরত ওমর ঘুরতে ঘুরতে দেখতেছে একটা পুরুষ মানুষ তাঁবুর বাহিরে এসে খালি উত্তরে যায় দক্ষিণে যায়, একবার উত্তর দিকে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে তিনি বললেন, লোকটা তো অস্থির, আর অস্থির লোককে যদি তুমি থামাবার চাও নবীর তরিকা মোতাবেক তাকে সালাম দাও। ধরে গেল কি দাও? তো লোকটা একবার উত্তরে যাচ্ছে দক্ষিণে যাচ্ছে, খালি এই ছটফট ছটফট করতেছে। ওমর ফারুক তাকে স্থির করার জন্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক যখন আবার সালাম দিবার চাচ্ছে এমন সময় লোকটা বলে, এই মিয়া, বারবার আমাকে সালাম দাও মিয়া, তুমি জানো না আমার মনের মধ্যে শান্তি নাই? তোমার সালাম খালি উপর দিক দিয়ে যায়, ভিতরে ঢুকতেছে না। ওমর ফারুক জোড়হাত করে বললেন, ভাইজান আপনার সমস্যা কি? বলে, আমার বাড়ি হলো অমুক জায়গায়, আমি যাচ্ছি অমুক জায়গায়। ওমর ফারুক যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনেও যা রাতেও তাই। জোরে খান সুবহানাল্লাহ। দিনের বেলাও যা রাতের বেলাও তাই। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন দিনের বেলাও যেমন শান্তি, রাতের বেলাও আরও ঘুরে শান্তি। সুবহানাল্লাহ কন্যা খান। তা আমার বউকে নিয়ে, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক কাফিলায় যাচ্ছি। এই মাঝ রাস্তা আমার গর্ভবতী বউয়ের প্রসব ব্যথা শুরু হয়েছে। আর বউটা যখন প্রসব ব্যথায় কাতরাকাতি শুরু করছে তখন আমি তাঁবু টাঙ্গাইয়া আমি অস্থির হয়ে ঘুরতেছি। এই মুহূর্তে আমি ধাত্রী পাই কোথায়? আমি কখনো উত্তরে যাই দক্ষিণ যাই, মিয়া আমার মধ্যে যন্ত্রণা আর খালি সালাম দাও। ওমর ফারুক মুচকে হেসে বললেন, ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছে, তুমি একটু ধৈর্য ধরো, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। সুবহানাল্লাহ কোন। এক দৌড়ে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে ডাক দিলেন, আব্দুল্লাহর মা,
যে আব্দুল্লাহর মা বলে ডাক দিছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের বিবি দরজা খুলে দিস। ওমর ফারুক চুম করছে, কে গো? আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখবার যাই, আমি মনে করছিলাম 2-3 বার ডাক দিলেও তুমি চেতন পাবা না। এই গভীর রাত্রে আব্দুল্লাহর মা বলতেই দরজা খুললা, কারণ কি? বলে আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখা শুরু করছেন, আমি সেই রাত থেকে সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের থেকে দেখবেন, আর আমি বউ হইয়া ঘুম পারবো, আপনি সেই বউ আমাকে পাঠান। আমি আমার বউরে বহুদিন কইছি ওয়াজ করে রাত্রিবেলা বাড়িতে আসবো। আমি মনে করছিলাম হয়তো ওমর ফারুকের বউয়ের মতন আমার বউ হবে। আল্লাহর কোরআন আমার সামনে, কোনোদিন আমার বউকে আমি চেতন পাইনি। যতদিন আমার মা জীবিত ছিল, বিশ্বাস করেন আমার মাকে কোনোদিন ডাকা লাগেনি। আমার জুতার শব্দই মা বুঝবার পারে। রাত 2টা হোক 3টা হোক, আমি মার জানলার ডাক হাঁটে যাতেই মা বলে, বাবা বল যান ডাক দিস না বাবা, আমি চেতন আছি। মা যখন দরজা খুলে দেয়, আমি একদিন পায়ে পড়ে বললাম, মা কোনোদিন আপনাকে ডাকা লাগে না, আপনি দরজা খুলে দেন, চেতন কেমনে পান? মা বলতেছে, তোর বউ ঘুমানোর আগে আমাকে বলেছে আজকে তুই ওয়াজ করে বাড়িতে আসবি। এইটা শোনার পরে দুনিয়ার কোনো মা ঘুমাতে পারে না, দুনিয়ার কোনো মা ঘুমাতে পারে না। আজকে যাদের মা নাই তারা বুঝতেছে 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি বুঝতেছি, যার বাবা নাই, যার মা নাই, এই দুনিয়াতে তার আর কেউ না আছে। কথা কন আছে? আর যাদের বাপ মা আছে এরা বুঝবার পারতেছে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝবার পারে না। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। যখন দাঁত পড়া যায়, চোখ চলা যায়, তখন বোঝে চোখ আর দাঁতের গুরুত্ব কি। জোরে কোনো কথা ঠিক? বাপ মা আছে তো বুঝবার পারতেছেন না। একের বইয়ের কাছে বইয়ের মা বসে আছে, ও এখন বলতেছে, আম্মা আম্মা আমি বাজারত যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা, কি মাকড়াদ উচ্চারণ, আম্মা। তো বউ বলতেছে, আমার মা ডাবও খায় গ্লুকোজও খায়, দুটাই খায়। তখন বলতেছে, আম্মার জন্য ডাব গ্লুকোজ দুটাই আনবো। এই বলে ব্যাগ না বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মা দেখার পরে নজর নিচের দিকে করছে। মায়ের মুখের দিকে তাকালে, বাবার মুখের দিকে মহব্বতের নজর দিলে আল্লাহ হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ দেখেন। আর এই শয়তান কি করছে, মারির দিকে তাকায় হাঁটতেছে। মা কয়, কে রে বা, আমি দরজাত কখন থেকে দাঁড়ায় আছি, তুই একটাবার আমার দিকে তাকাস না। গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, পান কিন্তু ফুরে গেছে, আজকে আমার জন্য 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। মা 10 টাকার পান চাই, খালি খাই খাই। আর শাশুড়ির জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে। এরকম বেটা নামক পাটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দৌড়ে এসে দরজায় যেই মাত্র বললেন আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহর মা জান্নাতে যাবার চাও? তো বলে, জান্নাতে যাবার চাই মানে? বলে, জান্নাতে যদি যাবার চাও তাহলে গরম পানি একটা প্রসব কিভাবে সন্তান ধাত্রীরা দুনিয়াতে আনে সেই ব্যবস্থা নেও। ওমর ফারুকের বিবি সব কিছু নিয়ে গভীর রাত্রে উমরের সঙ্গে চলতেছে, তারপর অপর পৃষ্ঠেতে ঢুকাই দিয়া ওমর ফারুক লোকটাকে শুধু বলতেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, আর অস্থিরতা করা লাগবে না। ভালো ধাত্রী ঢুকছে। কিছুক্ষণ পরে বাচ্চা যখন প্রসব হয়, তখন ওমর ফারুকের বিবি বলতেছে, এ আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার সন্তান এবং বিবি সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু ওমর ফারুকের বউ যখন বলতেছে আমির আল মুমিনিন, উনি তখন অবস্থা কি? এই লোকটার অবস্থা কি যে সালামের উত্তর দেয়নি, পায়ের কাছে পড়ে বলতেছে, আহারে আমি কত বড় বেয়াদব, আপনি 3-3বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না। ওমর ফারুক বলতেছেন, ভাই তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন অধমকে মাফ করে দেয়, কারণ ঠিক মতো তোমার খোঁজ নিবার পারিনি বলেই তুমি অস্থির হয়ে গেছো। আব্দুল্লাহ বলতেছে, রে দুনিয়ায় নবীর সাহাবীরা, তোমরা আরামে সারা ঘুমাও, কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবার রাতের বেলা চোখের ঘুম নাই। মানুষগুলো কে
কোথায় কি ঘটতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় তাঁবুর মধ্যে আগুন জ্বলতেছে, আর দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর বলতেছে, মা আমাদের খুব ক্ষুধা লাগছে, মা তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোশত হলে বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড়জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায়, এখনো পর্যন্ত গোশত সিদ্ধ হয় না, এটা কিসের গোশত? উমর ফারুক আস্তে আস্তে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মা এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না, মা তুমি এমন কি গোশত সিদ্ধ করতেছ? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। ইয়ামিন থেকে খলিফা ওমর ভালো মানুষ জানার পরে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় ওমরের কাছে আসলাম। কিন্তু বিকেলবেলায় এত মানুষের ভিড়, এই ভিড় ঠেলে আমি ওমরের কাছে কেমনে যাব? যাবার পারলাম না। নিয়ত করেছে আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, আগামীকাল সকালবেলায় ওমরের দরবারে যাব। এই মনে করে রাতের বেলা আমার 2টা এতিম বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু বাচ্চা 2টা ক্ষুধার জ্বালায় বারবার শুধু কাঁদতেছে। আমি এখন সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পাথর আর পানি নিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। আমার পাতিলে কোনো গোশত নাই, সিদ্ধ কেমনে হবে পথিক? আমি মা হয়ে যে কি বিপদে পড়েছি। আমার মনে হয় সকালবেলা পর্যন্ত আমার সন্তান 2টা বাঁচবে না। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে হযরত ওমর বলতেছে, মা তুমি একটু ধৈর্য ধরো, মা তোমার 2টা বাচ্চাকে তুমি একটু সান্ত্বনা দিয়া কোনো মতে জীবিত রাখার চেষ্টা করো, মা। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম আসলাম বলে ডাক দিলেন। আসলাম দরজা খুলে বলে, আমির আল মুমিনিন এই গভীর রাত্রে আমার ডাকতেছেন, বলে খাবার একটা বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলতেছে, ই আমির আল মুমিনিন আপনি হলেন আমির, আমি হলাম চাকর, হুকুম দেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে। ওমর বলে, আসলাম রে চাকর আর মুনিব না, চাকর আর মুনিব না, এই দুনিয়াতে তুমি আমার বস্তা মাথায় নিবার চাচ্ছ, কিন্তু হাসরের ময়দানে একজনের পাপের বোঝা কেউ মাথায় নেবে না, দে আমার মাথায় বস্তা উঠাইয়া দে। আসলাম আউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া খাবার বস্তা যখন মাথায় তুলে দিলেন, ওমর ফারুক বস্তা নিয়ে এত জোরে দৌড় মারতেছেন, পিছন দিক থেকে আসলাম বলতেছে, আমির আল মুমিনিন আপনি এত দূরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ উমরকে পুড়ায় ফেলবে। আত্মা করলাম হাক্কা তুকাতিহি এত জোরে দৌড় মারলেন, তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান কি জীবিত আছে? মা মেয়েটা বলতেছে, পথিক এখন পর্যন্ত আমার সন্তান 2টা জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক রুটি আর হালুয়া নিয়ে 2টা বাচ্চাকে দিয়ে উরাতের উপরে বসে মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে। বাচ্চা 2টা রুটি হালুয়া খায় আর ওমর ফারুকের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা বলে, কে গো আপনি এই গভীর রাত্রে এমন করে কাঁদতেছেন? আমরা এতিম, আমাদের কোনো বাবা নাই, কিন্তু আপনার দয়া দেখে আমরা হারানো বাবাকে মনে হয় ফিরে পাইলাম। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন তুমি হেফাজত করো। মেয়েটা বলে, পথিক রে তুমি জাহান্নামকে নিয়ে কেন ভয় করতেছ? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন আমি কল্পনা করিনি। আমি আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আল্লাহু আকবার। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আমরা ভয় করি কাকে? আরো জোরে বলেন, আল্লাহ। যতই গণ আল্লাহ, মানুষের তৈরি আইন দিয়ে যদি বাংলাদেশ চলে, মুখে বলা যাবে ভয় করে আল্লাহকে, কিন্তু অন্তর দিয়ে করতে পারবেন না। যেই কোরআনের ওয়াজ শুনতেছেন এই কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ওমর ফারুক এত ভয় করেছে কারণ কি? সে আল্লাহর কোরআন অনুযায়ী চলে এবং কোরআন অনুযায়ী রাষ্ট্র চলায়। আব্দুল্লাহ বলতেছে, ওই সাহাবীরা
তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন পোশাক পরেছো, আর আমার দিকে তাকায় দেখো আমি পুরাতন কাপড় পরাইছি। ওসমান গনি বলে, আব্দুল্লাহ তুমি পুরাতন কাপড় কেন পরলা জুমার দিনে? বলে, আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায় থাকো আমার বাবা গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। আমি একটা পাঞ্জাবি পাইছি, আপনি আর একটা দিবে রাখছেন। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বল আল্লাহু আকবার। আব্দুল্লাহ তুই কি মনে করিস যে তুই একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা দিবে রাইছি? না রে পাগল, না, এইটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এত খাটো পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? আব্দুল্লাহ বলতে, তাহলে আমি কি করব? বলে, তোর ভাগে যে কাপড় পাইছিস ওই কাপড়টা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড় আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে বললেন, আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আসলে ভাইজান, আপনাদের মধ্যে আমি মনে করছিলাম যে সব আদায় শেষ। আমি আব্দুল জলিলকে বলেছিলাম যে 10টার সময় আমাকে যদি টেজে দেয় 12টা পর্যন্ত ওয়াজ হবে, আদায় টাদায় যা আছে তুমি শেষ করে নিবা। কিন্তু এই যে মাঝখানে কিছু অতীতে আসার কারণে ও ঠিকমতো আদায় করতে পারেনি। আর শেষে তো বুঝতেইছেন মানুষের মধ্যে একটা ভাব এসে যায় যে ওয়াজ তো বহুই শুনতেছি, আজকাল শুনবার না পারলে কাল ইউটিউবে বুঝেছেন সার্চ দিলে এই ওয়াজগুলো পাওয়া যাবে। বুঝতেছেন না? মানুষ এখন মোবাইলে ওয়াজ শুনে শুনে, আমি যে ওয়াজই ধরি এই ওয়াজ তো কী কর। তো এখন আমি ওয়াজ করি হয়তো পাবনায়, আপনারা শুনতে পান নাটোরে, আবার ওয়াজ করি কুষ্টিয়ায়, আপনারা শুনতে পান এই পুরুলিয়ায়। তো এই একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, আপনার যারা এখানে বসে আছেন আমাকে বলা হচ্ছে, হুজুর এখনো গামছার আদায় হয়নি, তাই না? তো ব্যাগ নিয়ে ওটা বসে করবেন না, একটা মাদ্রাসায় মহব্বত করেন আপনারা। জালসা কমিটির ক্যাশিয়ার আব্দুল মাজেদ ভাই 50,000 টাকা। লিল্লাহি তাকবীর। জালসা কমিটির ক্যাশিয়ার আব্দুল মাজেদ সাহেব 50,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। একজন উঠবেন না, আল্লাহর হস্তে উঠবেন না। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে কোন? আরো জোরে বলেন, কে থাকে? তা আপনি একটু ধৈর্যশীল হবেন না? একটু ধৈর্যশীল হওয়া লাগবে তো ভাই। যান, এই ব্যাগ নিয়ে রুমাল নিয়ে ছাত্ররা কোথায় রে? মাদ্রাসার তাল বেলেন কোথায়? ভিতরে ঢোকো, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা। আমার মায়েদের মধ্যেও যাও, আমার মায়েরা যারা এত বছর পর আমার ওয়াজ শুনতে আইছেন, মা আমি আপনাদের ওয়াজে যাবারই পারলাম না, তারা আগেই অনেক পুরুষ মানুষেরা অধৈর্য